শক্তির মাধ্যমেই করে থাকুক না কেন, ঠিক আছে, সেগুলো আগে বিদায় করে নিই। বুঝে গেছো কি বলতে চাচ্ছি? আমি অন ক্যামেরা বলছি না, যা যা করার আমি সেটা করে নিই। আর তুমি করবে হচ্ছে 108 বার জয় মা দুর্গা বলে জপ করতে থাকবে। গণেশ ঠাকুরের জপটা মাস্ট করবে। ওং গাঙ্গানি সেটা মানে শিখেই গেলে, ধ্যান করাটা তো শিখেই গেলে। আর হচ্ছে তোমার বালিশের 3 বার করে লিখে জয় মা দুর্গা লিখে করবে। ঘরদোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ চাই। আর এই রবিবার আর সোমবার করে নিরামিষ, রবিবার আর সোমবার, ঠিক আছে, এটা করতে হবে। পূজা ঠিক আছে, ভালো থাকো, আমি চেষ্টা করছি তোমাকে, হ্যাঁ আমার মতো করে চেষ্টা করছি। আর যেগুলো স্টোনের ব্যাপারগুলো যেহেতু তোমার আছে, যেগুলো আমি বলবো যখন আগে আধ্যাত্মিক দিয়ে দেখি। স্টোন তো তোমার আছেই, সেটা পরের ব্যাপার, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে সঞ্জীব, তুমি তাহলে এসছো হচ্ছে বেলঘরিয়া থেকে, তাই তো? আর তোমার মেয়ের কুষ্টিও করিয়েছো আমার কাছ থেকে। আর সেকেন্ডলি হচ্ছে তুমি নিজের ভাগ্য গণনা করতে এসছো। তুমি অ্যাস্ট্রোলজিটা মোটামুটি জানো, কম বেশি বোঝো, তাই তো? আচ্ছা, এখানে তোমার ডেট অফ বার্থ তো নেই, টাইম অফ বার্থ তো নেই, কিন্তু আমি আজকে তোমার হাতটা দেখলাম হালকা করে, এবং এখানে এখন গ্রহের যে স্থিতি সেই অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসগুলো বললাম সেগুলো কি মিলল? হ্যাঁ, পুরোটাই মিলে গেছে। যা যা হচ্ছে আমার সাথে সেগুলো এখানেই পাওয়া গেছে। কেন হচ্ছে তুমি বুঝতে পারছিলে না, তাই তো? যে কি এত কিছু করেও কেন অনুভব করছিলাম যে কিছু হয়তো আমাকে করে রেখেছে, এটা মাথায় ছিল, কি করে রেখেছে সেটা এখানে জানা গেল। একটা উপরে যে বাধাটা সেটা তুমি বুঝতে পারছিলে, এবং যেটা যেটা তোমার যে প্রবলেমগুলো হচ্ছে ঘরের মধ্যে সেটা তুমি বলো। যেমন রাতটা আমি ঠিক মতন ঘুমোতে পারি না, 1:30টার পরে আমার আর ঘুম নেই। এবার বাথরুমেই যাই বা বাইরেই যাই, মনে যেন আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আর একটা আতঙ্কের মতন আসছে মনের মধ্যে, যেটা তোমার মনের মধ্যে সব সময় একটা 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 উচ্ছ্বাস ছিল, একটা আনন্দ ছিল, সমস্ত যেন কোথায় গায়েব হয়ে গেছে। এক ফোঁটাও আনন্দ নেই, আর প্রচণ্ড পরিমাণে তোমার শরীর খারাপ হচ্ছে, তাই তো? যেটা আমি বললাম, একটা সময় ছিল যে ছুটির দিন এখানে যাব ওখানে যাব এখানে, কিন্তু সেটা নেই। কিন্তু আমার এখন ছুটির দিনে কি, আমি বাড়িতে পড়ে পড়ে ঘুমাই, নইলে দোকান থেকে কাজ নিয়ে এসে একটু করে করবো, নইলে ঘুমাবো। কিন্তু ওই যে বাবা মেয়ে তো বলে প্রায় সপ্তাহে, চল বাবা একটু ঘুরে আসি, কিন্তু ওই মেয়ের সঙ্গে বনিবানাটা চলে গেছে, মেয়ের সাথে যেতে ইচ্ছে। একবার কি হলো, মেয়ের সাথে আমি মিলিনিয়াম পার্কে নিয়ে গেছি যে ওকে একটু আনন্দ দেবো বলে, কিন্তু মিলিনিয়াম পার্কে মেয়ের সাথে ঝগড়া লেগে গেছে, মেয়ের সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর সব থেকে বড় কথা যেগুলো আমি বললাম কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, যেটা ডেট অফ বার্থ ছাড়া বলাটা সম্ভব না, সেটা তোমার সঙ্গে মিলল তো। ল্যাথার্জি, সব কাজে ডিলে হওয়া, কাজ আটকে যাওয়া হচ্ছে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়া, তৈরি মাল ভেঙে দিতে হচ্ছে। সব থেকে বড় কথা, তোমার শরীর স্বাস্থ্যটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, চেহারা খারাপ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, ঠিক তো? একটা ভিতরের মধ্যে যে আমার জীবন রেখে কী হবে, কিছুই হচ্ছে না, কিছুই করতে পারছি না, ঠিক তো? যেখানে তোমার মোটামুটি ভালোই চলছিল, মোটামুটি ঠিক আছে, চলে যাচ্ছে, কিন্তু এখন তুমি মেয়েকে নিয়েও আর স্যাটিসফাইড হতে পারছো না। যেখানে একটা শান্তি দেখবে তোমার, যেহেতু বৈবাহিক লাইফটা আমি পুরো এখানে খারাপ দেখলাম, বিবাহের জায়গাটা একদম শেষ, কোনো রকমভাবে কোনো বৈবাহিক, আর তোমার যে কেসটা চলছে কিছুতেই মিট আপ হচ্ছে না, কেসে আমি এগোতেই পারছি না। এইখানে যে আসলাম, সেই কবে বলেছি আসবো সব কিছুতে যেন বাধা, কি যেন বাধা দিয়ে রেখেছে। কি মনে হচ্ছে যে যেতে পারবো তো, তাও না সাহস করে চলে এসেছি। আর বেশি অমাবস্যা পূর্ণিমায় হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা, একাদশী, শনিবার, মঙ্গলবার চলছেই। এটা তুমি আগে কোনোদিন বুঝতে পারোনি যে এইভাবে তোমার মানে আস্তে আস্তে জিনিসটা হতে হতে, ভাবছি যে আমার শরীর থেকে হচ্ছে, কিন্তু আমি দেখছি যে না, আমার সকালে পটি ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, তা সত্ত্বেও এগুলো কেন হচ্ছে? তখন তোমার মনে হচ্ছে যে না, এবার আমাকে অন্যরকম, আর তোমার তো জ্যোতিষী অনেক জানাশোনা আছে, তো কোনো কিছু বলেই কোনো কিছু পথ পাওয়া যাচ্ছে না। কি আমি না
কি বলবো, আমি তো সঠিক ডেট অফ বার্থ নেই বলে আমি কাউকে বলতে পারি না। যে আমার এখানে এসে বোঝা গেল। আমি আমি চাচ্ছিলাম কি ছকে যদি কিছু জানা যায়, তার জন্য আমি এগিয়েছি। যে তোমার ডেট অফ বার্থ নেই, এবার তো আমাদের তো কলকাতায় তো নানান ধরনের অ্যাস্ট্রোলজার আছে, আমাদের নিজেদেরই চ্যানেলে অনেক অ্যাস্ট্রোলজার, তাও আমি নিজের হাত দেখাই। হাত দেখানোর থেকেও এখন যেরকমভাবে যে জিনিসগুলো বলা গেল, যেগুলো বললে, এবার তুমি তো বুঝতে পারছো জিনিসগুলো যে কেন হচ্ছে। এই যে শনির মহাদশা চলছে প্লাস তার অন্তর্দশা চলছে, মানে জাকড়ে বসে রয়েছে। তোমার মনে হচ্ছে বুকের মধ্যে কেউ যেন একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছে। প্রত্যেক দিন রাত্রেবেলা বুকটা যেন চেপে যায়, নিঃশ্বাস নিতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চাপা একটা দমের কষ্ট হচ্ছে। এরকম কেন হচ্ছে আমি বুঝতেও পারছি। আর চেহারাটা দিন দিন ভেঙেও যাচ্ছে, ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। আমি সকালবেলা খেয়ে এসছি, এখনো তুমি তো কিছুতে শান্তি পাচ্ছ না, কোনো কিছুতেই একটা মানসিক পিসই থাকছে না তোমার। আমি রোজ খাবার নিলে আমি জানি এই খাবারটা আমার আইডিয়া করে নিয়েছি, আমি এটা খেতে পারবো, কিন্তু খেতে গেলে এটা খেতে পারছি না। বুঝতে পারছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে শরীর খুব খারাপ, কিন্তু আজকে এখানে এসে একটুখানি ধ্যান ট্যান করে মনে হয় একটু ঊর্জাটা আসলো, উৎসাহটা এসছে একটু। আমাবস্যা হলেও মানে এই আমাবস্যায় তাও একটু মানে আমার ভালো লাগলো তোমার, তাই তো? তো যাই হোক, মায়ের কৃপা, বাবার কৃপা, বাবা ভোলানাথের কৃপা, শ্রাবণ মাসে এসে পড়েছো। এইবার আমি যেটা তোমাকে বলবো সেই জিনিসগুলো দেখো, টাকা পয়সা তোমার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সাংঘাতিক পরিমাণে, যেটা তুমি ব্যালেন্সই করতে পারছো না। তাই বলে কিন্তু তুমি কিন্তু যথেষ্ট সৌন্দর্যপ্রিয় একটা লোক, তোমার কিন্তু সমস্ত কিছু কিন্তু ভালো জিনিসই ভালো লাগে, এরকমই তো তুমি গোছানো গাছানো টিপটাপ বা ভালো, হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে তোমার এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আর কেসটা যে মিটছে না কিছুতেই কিছু করেই মিটছে না। তো ঠিক আছে, আমি সমস্ত কিছু চেষ্টা করব তোমার সমাধানে, কিন্তু যেটা আমি এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মানসিক প্রেশার, মনের প্রেশার, মানে তুমি ভিতরে ভিতরে কাঁদছো, তাই তো? কাউকে বলতে পারছো না। প্রত্যেক দিন রাত্রেবেলা আমি ঘুমানোর আগে একবার কাঁদি, ঘুম থেকে উঠলেও আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছু ইমোশনাল কিছু দেখলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছুতেই আর নিতে পারছো না। এবং এইটার জন্য তোমার এমন একটা সিচুয়েশান আসবে যে আর জীবনটা আমি রাখতে পারছি না, এরকম আসবে, আমি বলে দিচ্ছি। তো তোমাকে স্ট্রংলি থাকতে হবে। এবার তুমি যে রুদ্রাক্ষ তো পড়েছো, তোমাদের যেহেতু লাইনেই এটা, তো রুদ্রাক্ষ যেহেতু এটা পড়েছো, আমি নিজের রুদ্রাক্ষ তোমাকে পুজো অর্চনা করে আমি এখান থেকে করে দেবো। এটার পার্থক্যটা দেখো অন্য জায়গার থেকে, কি পার্থক্য, নিশ্চয়ই পার্থক্য একটা পাবে, তুমি সেটা বুঝেই যাবে, কারণ তুমি তো এগুলো জানো বলেই রুদ্রাক্ষটা পড়েছো। দেখি আমাকে কেউ যদি যাতে কিছু, কিন্তু নমস্কার, জয় মা দুর্গা। আপনারা দেখতে পেলেন সঞ্জীবের সঙ্গে আমি কথা বললাম, এবং ডেট অফ বার্থ ছাড়া কিভাবে একটা মানুষের বর্তমান সিচুয়েশান কি চলছে বলা যায়। এবং সর্বোপরি বলে রাখি, ও কিন্তু প্রচুর অ্যাস্ট্রোলজারদের সঙ্গে ওর যোগাযোগ, তার সঙ্গে নিজেও অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করে, বহু মানুষের কম বেশি ও হাত দেখে। তার সত্ত্বেও যেহেতু ওর ডেট অফ বার্থ নেই, এবং সব রকম উপায় করে, যখন এইরকম চেহারা হয়েছে, ওর সব রকম উপায় করে আমার সঙ্গে 1-2 বছর ধরে ওর যোগাযোগ, কিন্তু যেহেতু নিজে এগুলোর সঙ্গে রিলেটেড, মেয়ের কুষ্টিটা আমার থেকে করিয়েছে, ওর ডেট অফ বার্থ আছে, কিন্তু যেহেতু এই জ্যোতিষের ব্যাপারের সঙ্গে রিলেটেড, জুয়েলারির ব্যাপারের সঙ্গে রিলেটেড, তো যেহেতু প্রচুর যোগাযোগ আছে ওর সবার সঙ্গে, সমস্তটা করে, সমস্ত জায়গা থেকে যখন পিঠ ঠেকে গেছে, সব কিছু করে, কোনো কিছু করেই আর কোনো পথ পায়নি, তখন ওর মনে হয়েছে, এবং অনেক বাধা বিপত্তি পার করে আজকে শ্রাবণে এই অমাবস্যা তিথিতে ও এসছে, এবং এখন ও বুঝতে পেরেছে যে না, এবার মার কাছে যাই, মার কাছে গেলে যদি কিনা আমার এই জায়গা থেকে উদ্ধার পাই। এবং যে প্রশ্নগুলোর উত্তর ও কোনো জ্যোতিষীদের কাছে পায়নি, সেই প্রশ্নের উত্তর কেন কিসের জন্য হচ্ছে, যেগুলো ওকে বললাম খুব সিক্রেট, ওর লাইফে সব কিছু আমরা ভিডিওতে ডিসক্লোজ করিনি, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি, যেগুলো একমাত্র শুধু ওই জানে।
এবং সেগুলো বলা সম্ভব মায়ের কৃপায়, মা দুর্গার কৃপায়, যেটুকুনি জ্ঞান, যেটুকুনি আমাকে দৈবিক হয়তো কোনো আশীর্বাদ আছে আমার পরে, আমি বলতে পারছি। এবং যখন প্রবলেমটা বলতে পারবো, সমস্যাটা বলতে পারবো, সমাধান অবশ্যই মায়ের কৃপায় হবে, এই আশা রাখি। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই আপনারা এই ভিডিও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। অবশ্যই পেজ ফলো করুন, লাইক করুন এবং আমার চ্যানেল মৈত্রেয়ী বলে রয়েছে, MAITREYEE মৈত্রেয়ী বলে রয়েছে ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সুচিন্তিত মতামত আপনাদের জানাতে ভুলবেন না। সকলের মঙ্গল হোক এই কামনা করি। ভালো থাকবেন সবাই। জয় মা দুর্গা।